আমার কথা হচ্ছে শুনুন, ফুরফুরা সিলসিলার বক্তাকে এখানে আনুন। ফুরফুরা সিলসিলার বক্তা যখন আনবে সব পেঁচ কেটে দিয়ে ঠিক জায়গায় দড়িটা রশিটা পুঁতে দিয়ে খুঁটিটা পুঁতে দিয়ে তোমাদের চোখে চোখ রেখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে তোমাদের ভুলটা কোথায়। আমি সাইফুদ্দিন কিছুটা বলে গেলাম, আগামী বছরে ফুরফুরা সিলসিলার বক্তাকে নিয়ে আসবেন, চোখে চোখ রেখে আঙুল দিয়ে বলে দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। ফুরফুরা সিলসিলার বক্তা আনলে গা চুলকোয়। নপাড়া বেশি দূরে যাবেন না, এনএস হলি মিডিয়া চ্যানেল খুলে দেখে নেবেন। এসকে মদিনা, SS7 টিভি, MK মদিনা, আমাদের নবীর প্রেম, নাতে মুস্তাফা চ্যানেলে দেখে নেবেন। এই সমস্ত চ্যানেলে আমার বক্তব্য আছে। আজকে আমার গলাটা খারাপ আছে বলে আমি কথা বলতে কষ্ট হচ্ছে আমার। দাদা পীরের কথা বলেছিলাম বলে একজন স্টেজের সামনে এসেছিল, তাকে আমি ছেড়ে কথা বলিনি। যতদিন বেঁচে থাকবো হক সিলসিলা ফুরফুরার কথা বলে যাব, তাতে যদি জান চলে যায় জানটা কুরবান করে দেব, জোরে বলুন সুবহানাল্লাহ। ফুরফুরা সিলসিলার কথা বললে গা জ্বলে। ফুরফুরার বক্তা আনবে না, যাকে তাকে দাওয়াত করে দেবে, ইচ্ছা মতো দাওয়াত করবে তাকে। সে এখন বলছে আমি আসবো না। হ্যাঁ কি গো, তাকে বলুন আপনাকে আসতে হবে, 2 ঘন্টা লেট হবে, আসুক, তাকে আসুক, অন্তত আখিরি মোনাজাত সে করে যাক। আপনার জন্য গ্রামে অশান্তি হবে। আগামী বছরে আপনি যখন কমিটি যারা থাকবেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমার ভিজিটিং কার্ড রেখে দেবেন। ফুরফুরা সিলসিলার বক্তা এই স্টেজে আনতে হবে। কে কে রাজি আছে আর একবার হাত তুলে দেখাও। তাকবীর দাও, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, নারে তাকবীর। কোন হুজুরকে দাওয়াত করবেন বলুন আজকে এখানে বলুন, কাকে করবেন? মিনহাজ। আমি একটা কথা বলি শুনুন, যেহেতু জোনায়েদ সিদ্দিককে 26 সালে পাবেন, আমি বলে দিচ্ছি 25-এ পাবেন না। তবে আপনারা কি মাসে আপনারা সিলেক্ট করবেন কোন মাসে, আপনি আমাকে জানাবেন। শুনুন, আলোচনা পরে করবেন, আমি কথা বলছি শুনে নেন, ভালো করে শুনুন। আপনাদের থেকে বয়সে ছোট হতে পারে, কিন্তু আল্লাহ পাক বাপ মায়ের দোয়া আমার নলেজ হয়। আপনারা সিলেক্ট করবেন বৈশাখে করবেন, আর চৈত্র মাসে করবেন, ফাল্গুনে করবেন। তারপরে আমার নাম্বার আছে 994499 নাম্বার, ওই নাম্বারে আমাকে ফোন করবেন। আমি এখানে থাকি আর না থাকি আপনি আমাকে ফোন করবেন। বেশি দূরে যেতে হবে না, আমার শ্বশুর বাড়ি ধুলাগড়, কোথায় বাগনানে আমার ভাইরা ভাই থাকে, পরিচয় দিলে আপনারা হয়ে যাবেন। আমার বাড়ি ভাঙড়ে, কিন্তু আমি 13টা বছর আপনাদের এলাকায় আছি। কত বছর? 13টা বছর আছে। ভালো করে শুনুন, আপনাদের অলি গলি হাড়ির খবর আমি সব জানি। কথা হচ্ছে ডেট ঠিক করবেন, করার পরে আপনি আমাকে SMS করবেন বা ফোন করবেন। আমি ফুরফুরায় 3 মাস অন্তরে যাই, 3 মাস অন্তরে ফুরফুরায় যাই। ফুরফুরা দাদা পীরের মাজার মুকাদ্দাসে গিয়ে আমি জিয়ারত করি। কেন করি? এই গোল পাঞ্জাবির কারণ আছে অনেক। আমি এক কাটা পাঞ্জাবি পরতাম, পাক্কা তবলিগ ছিলাম, তবলিগ মাদ্রাসা পড়তাম আমি। এর অনেক ইতিহাস। কি গো, ঘোড়ার লাথি ঘোড়া সহ্য করতে পারে, ঘোড়ার লাথি কে সহ্য করতে পারে? ঘোড়া পারে। এই ঘোড়ার লাথি ছাগল কিন্তু সহ্য করতে পারে না। ঘোড়ার লাথির সঙ্গে লাগতে যেমনি এমন আচার খাবে, ঘা কিন্তু শুকোবে না, বলে দিলাম, ঘা শুকনো হবে না, পছন্দ ধরবে। বাপ কি পছন্দ ধরবে তখন বুঝতে পারবে। এজন্য বলছি ফুরফুরা সিলসিলাকে তবলিগ, লামাযাবি, আহলে হাদিস, আযান গাছি যত আছে, ফুরফুরার কিন্তু বিরোধিতা করে না। ফুরফুরা কি করে? বিরোধিতা করে না। কারা করে জানেন? কারা করে বলবো? একদল মুনাফিক, তারা ফুরফুরা বিরোধিতা করে।
এই ফুরফুরা সিলসিলার মধ্যে যারা এরাও ফুরফুরা বিরোধী আছে, আহলে হাদিস ওরা ভালো, ওদের মধ্যে মুনাফিক আছে, এরা ফুরফুরাকে বিরোধিতা করে। দাদা পীরের নামে তুমি খারাপ বলবে কি গো? ভালো করে শুনুন, আপনার বাড়িতে শুনুন না, আপনার বাড়িতে আপনারা 5 ভাই, 5 ভাইয়ের 5টা ছেলে কি 2টো ছেলে, 5টা 5 রকম, কেউ দাঁড়িয়ে পেশাব করে, কেউ বসে করে, কারো দাড়ি আছে কারো দাড়ি নেই। আপনার কাছে আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, ফুরফুরা শরীফের একটা ছেলেকে আপনি আমাকে দেখিয়ে দেন, ফুরফুরা শরীফের ছেলে তার ছেলে নাতি যা আছে, একটা ছেলে দাঁড়িয়ে পেশাব করে আপনাকে দেখাতে পারবেন? কোন বংশওয়াল পৃথিবীতে এমন কোন বংশ আছে যে বংশের ছেলে পীরে নাতি যা আছে সব ভালো দাঁড়িয়ে পেশাব করে না? একটা না একটা আছে দাঁড়িয়ে পেশাব করে। ফুরফুরা শরীফ একটা আপনি আমাকে দেখান, স্যুট প্যান্ট পরে ঘোরে, মাথায় টুপি নেই, জুব্বা নেই, রাসূলের সুন্নাত নেই, দাড়ি নেই, একটা দেখাতে পারবেন? শিক্ষা কবে হবে কি গো? শিক্ষা কবে হবে? সব নবীর সুন্নাত হলো দাড়ি। ফুরফুরা শরীফের কোন হুজুরের ছেলে নাতিরা যারা আছে দাড়ি, সলিমউদ্দিন বোম্বাই কাজ করতে গেছে, এখন দাড়ি হয়ে গেছে, বড় বড় দাড়ি। রমজান মাস চলে এসছে বাড়ি, রমজান মাস কোথায় চলে এসছে? বাড়ি চলে এসছে। বড় মুসলিম জুব্বা, সৌদি আরব তো জুব্বা একটা নিয়ে কলকাতা সায়েন্স সিটিতে কিনে এখন ঈদের নামাজ পড়ছে। নামাজ পড়ার পরে বড় দাড়ি, 3 মাস পরে আবার যাবে কোথায়? বোম্বাই। বোম্বাই গিয়ে নবীর সুন্নাত দাড়িটা কেটে দিয়ে সেই কি বলে মুকুন্দ হয়ে ঘুরছে। কি গো? আমার কাছে প্রমাণ আছে, আমার কাছে প্রমাণ আছে। রানীহাটি বাড়ি, কোথায় বাড়ি? রানীহাটি বাড়ি। বড় জুব্বা পরে ঈদের নামাজ পড়ে সুফি সানলাইট, তারপরে যখন বোম্বাই গেছে দাড়ি নেই। কি গো বাপ? দাড়ি নেই। ফুরফুরা শরীফে একটা ছেলে আছে, এরকম একটা ছেলে পিলে কেউ আছে? আপনি কোথায় কোথায় যাচ্ছেন? এদিক ওদিক করে নি বাপ, এদিক ওদিক করো নি। আর একটা তথ্য দিয়ে দিচ্ছি, শুনে নেন। যারা বলছেন ফুরফুরায় পীর নেই, আপনাকে তথ্য দিচ্ছি, অনেকে চেনে না সেই হুজুরটাকে। বলবো জি, ফুরফুরায় জয়সে গিয়েছেন তো, শেখ বাদুল্লাহ হুজুর চেনেন? বলুন তো কার ছেলে? ন হুজুরের ছেলে। শেখ বাদুল্লাহ হুজুর হচ্ছে ন হুজুরের কেবলার ছেলে। যারা ইউটিউবার তারা বলে জানে, আমাকে খুব ভালো চেনে। কি গো? আমার এমকে মদিনা, এটা হচ্ছে নবীর প্রেম। আর নাতে মুস্তাফা, তোমরা এই যে 3টে চ্যানেল, আল্লাহ পাক এদের জন্য দোয়া করবেন তোমরা সবাই। এরা খুব কষ্ট করে, আমি যেখানে যাই ওরা যায় আমার সাথে। কথা হচ্ছে ও ভাই, শেখ বাদুল্লাহ হুজুর হচ্ছে ন হুজুর পীর কেবলার ছেলে। শেখ বাদুল্লাহ হুজুর এবং বাকিবুল্লাহ হুজুর আর কার ছেলে? নওয়াজুল কেবলার পীর কেবলা হুজুরের ছেলে। দাদা পীরের মাজারে যাবে, নওয়াজুল কেবলার মাজার আছে, বাকিবুল্লাহ হুজুরের মাজার আছে, দেখবেন। শেখ বাদুল্লাহ হুজুর বেঁচে আছেন, হায়াতে। তানাকে আপনি মুরিদ হতে যাবেন, 3 বছর ঘুরছি, ক বছর? 3টে বছর ঘুরছি, এখনো মুরিদ হতে পারে। অত সহজ নাকি? হুজুর মুরিদ করবে, দেখে নেবে, আপনাকে কিতাব দেবে, অত সহজ নয়। আমি সাইফুদ্দিন না, শুধু আমি নয়, আমি তো 24-এর ছেলে। আমি একটা ফুরফুরা শরীফের আবু হুরায়রা হুজুরের বাড়ির পাশে মুসফিকিন হুজুর, নামটা কি? মুসফিকিন হুজুরের ভাই, আমার সঙ্গে খুব খাতির। আমাকে বলছে, ওনাকে যখনই হুজুর বললাম, উনি আমাকে কি বলছে জানেন? হুজুর বলবেন না, আপনি আমাকে ভাইজান বলুন। কথা শেখ বাদুল্লাহ হুজুরের কথা বললো, উনি আমাকে বলছে হুজুর ভাইজান। এখনো পর্যন্ত শেখ বাদুল্লাহ হুজুর আমাকে মুরিদ করেন। আমি সাইফুদ্দিন দূরের কথা, ওনাদের ছেলেদের কথা বলছি, নাতিদের কথা বলছি। কতটা সহজ হয়নি। ফুরফুরায় যান, করতে যান, দাদা পীরের মাজার জিয়ারত করে হালুয়া নিয়ে চলে আসেন, ঘুরবেন, ভালো মন নিয়ে যাবেন, পীরের দরবারে যাবেন, আপনি বুঝতে পারবেন পীর আছে না নাই। কি বুঝলেন? আরেকটা তথ্য দিচ্ছি, ফুরফুরা শরীফে দাদা পীরের মাজারের পাশে, কোথায়? দাদা পীরের মাজারের পাশে দেখবেন যেখানে একটা কোণা মতো আছে, ছোট্ট একটা দোকান আছে। ওই দোকানে কালো মতো একজন ছেলে থাকে, তার কাছে যাবেন,
গিয়ে জিজ্ঞাসা করবেন রাতের অন্ধকারে দাদা পীরের মাজার কে কে জিয়ারত করতে আসে। এই কথাটা আমি নপাড়াতে বলেছিলাম, নপাড়াতে বলেছিলাম, তথ্যটা দিয়েছিলাম। আজকে কিছুটা আপনাদেরকে শোনাই। আমি শুধু বলেছিলাম দাদা পীরের মাজারের পাশে একজন বয়স্ক লোক থাকে, বসে হুইল চেয়ারে বসে থাকে। যখন আপনি যান পয়সার জন্য আপনার দিকে চাতক পাখির ন্যায় তাকিয়ে থাকে, ঠিক না? থাকে না? একটা বয়স্ক মানুষ আছে না? কালকে যাবেন, আমার কাছে পয়সা নিয়ে যাবেন, আল্লাহ মাফ করুন, বিশ্বাস না দেখে আসবেন। বয়স্ক মানুষ বসে আছে, আর একজন মহিলা আছে, দেখবেন একটা হাতটা দুটো টাইপের, তিনি থাকে কোনাকুনি যাবেন, ওকে জিজ্ঞাসা করবেন। কি জিজ্ঞাসা করবেন? যে রাতের অন্ধকারে দাদা পীরের মাজার জিয়ারত কারা করে? আপনি জানেন যাদের বিরুদ্ধে আপনি কথা বলছেন, ওই সমস্ত ছেলেরা, ওই সমস্ত নাতিরা, হুজুর কেবলার ছেলেরা, আব্বাস সিদ্দিকী, সানাউল্লাহ সিদ্দিকী, ইউসুফ সিদ্দিকীর ছেলে, আরো অনেকে আছে। দাদা পীরের মাজারটা গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে তারা গিয়ে জিয়ারত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি তাদের বিরুদ্ধে বলছেন? খবরদার না, একদম বলুন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান দিয়েছে। হ্যাঁ, যদি তারা অন্যায় করে চলে, তার জন্য কিয়ামতের ময়দানে তারা জবাব দেবেন। ঘোড়ার লাঠি ঘোড়া সহ্য করতে পারে, তাদের গায়ের বুক আছে, কি আছে? গার্জেন সচেতন আছে। একটা ভুল করলে সাথে সাথে তাদেরকে বাপ এটা ভুল, খবরদার এটা বাবা। উঠতি বয়স যখন হয়, জৈবন সবার আছে। আমি এক জায়গায় বলেছিলাম হক কথা, ইমামতি করতাম, দীর্ঘ 4 বছর ইমামতি করেছি। 4 বছর। আমাকে কথা প্রসঙ্গে, আমার তখন নতুন নতুন বিয়ে হয়েছে, আমি শ্বশুর বাড়িতে যাই, কিন্তু ঠিক ফজরের টাইমে চলে আসি। নামাজ মানে মুসল্লিদের যে টাইমে মসজিদে মুসল্লি সুন্নত করে বসে আছে, আমি ফজরের নামাজটা পড়ি, 5 ওয়াক্ত টাইমে নামাজের টাইমে অ্যাটেন্ড করছি। নতুন মানুষ যখন বিয়ে করে, সে তো একটা শ্বশুর বাড়ি যাবে, ঠিক কিনা বাপ? তো একদিন মুসল্লি বলছে কথা প্রসঙ্গে যে পাশের মসজিদের একটা ইমাম, সে একটা বাজে একটা কাজ করেছে। বাজে বলতে তার কিছু খারাপই তুলে আমাকে শোনাচ্ছে। আমি তখন বলছি কেমন হক কথা, দেখেন হক কথা তেতো, কিন্তু আল হক মুররুন, হক কথা কি? হক কথা কি বলুন? হক কথা খুব তেতো। আমি তখন বললাম, ওই যে ইমাম সাহেব যে ছাত্রীকে পড়াতো, তার গায়ে যে হাত দিয়েছে, এটা তার অন্যায়। এটা কি? এটা তার অন্যায়। সায়না মেয়ে তার গায়ে হাত দিয়েছে, এটা অন্যায়। কিন্তু বাপ, এই অন্যায়টা কিন্তু আপনি করিয়েছেন, আপনি করিয়েছেন। কেন? এই কথা যখন আমি বলেছি, উত্তরটা আমাকে দিতে হবে না? হবে না? আমি তখন বলছি, দেখুন ইমাম সাহেবের মাসে যে ছুটি, ঠিক সময় আপনি তাকে ছুটি দেন। ছুটি যদি আপনি তাকে দিতে ঠিক সময়ে, তাহলে সে বাড়ি চলে যেত। আপনি তাকে আটকে দিলেন, আটকে দেওয়ার পরে সে একের পর এক, মানে দিনের পর দিন যখন অতিবাহিত হচ্ছে, সে তো একটা মানুষ, সে একটা মানুষ, তারও জৈবন আছে। শয়তান তখন কি করে মেহনত করেছে, এই সলিমউদ্দিনী মেয়ে সুন্দর দেখতে, দে একটু গায়ে হাত। দোষটা আপনি করেছেন। সময় মতো ছুটি দিলে গরমটা কেটে যেত, আপনার মসজিদ ঠিক থাকতো। উত্তর আমাকে দিয়ে ওইভাবে আমাকে বলে কোনো লাভ নেই। যখন বললাম, আমি তখন খারাপ হয়ে গেছে। আমি মেম্বারে বলেছিলাম, অমুক জায়গার নাম করে বলেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছে, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশাতা ইমলাক নাহনু নারযুকুহুম, তোমরা তোমাদের সন্তান সন্ততিকে হত্যা করো না দারিদ্রতার ভয়ে, রিজিকের মালিক হলাম আমি আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহ পাক আমাকে তার থেকে আলো ভালো রিজিক আল্লাহ আমাকে দিচ্ছেন। এজন্য করে আমার বাপ, আমার ভাইয়েরা, অনুরোধ করছি, কারোর বিরুদ্ধে কোনো যাবার কোনো দরকার নেই। ফুরফুরা সিলসিলা, হক সিলসিলা, দাদা পীরের সিলসিলা, হক সিলসিলার দামান আপনি ধরে রাখেন। আপনাকে একটা
হচ্ছে কিয়াম সালাম এই সমস্ত যত রকমের ফিতনা ফসাদ হচ্ছে এগুলো আমি চেক হয়ে গেছে ক্যাসেট কি হয়ে গেছে কিয়াম মুনাজাত ক্যাসেট পূর্ণ হয়ে গেছে নতুন এখন ফিতনা হচ্ছে জানেন বলছে ওযুর ফরজ কটা জি 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 ওযুর ফরজ কটা বলুন চারটে কটা আচ্ছা গোসলের ফরজ কয়টি বলুন গোসল করেন না গোসলের ফরজ কয়টি তিন বলছে গোসলের কোনো ফরজ নেই ওযুর কোনো ফরজ নেই আচ্ছা বলুন আপনার যতটুকু বয়স পেয়েছেন 60 বছর কি 70 বছর কি 80 বছর কি 30 40 কোন সময় শুনেছেন যে গোসলের ফরজ নেই ওযুর ফরজ নেই যত রকমের ফিতনা সব বাংলাদেশ থেকে উৎপত্তি হচ্ছে কোথা থেকে বাংলাদেশ থেকে উৎপত্তি হচ্ছে আরেকটা কথা বলি বাংলাদেশের যে সমস্ত মুফতি মুহাদ্দিসের বয়ান যারা শুনে কি বয়ান শুনে মেতে জীবনী কেন তাদের মধ্যে এক শ্রেণীর আলেম আছে তারা নামে আলেম নামে কি আলেম কিন্তু তাদের জোড় কিন্তু ইহুদি খ্রিস্টানদের সাথে তাদের সাথে একটা তথ্য দি আরেকটা তথ্য দিচ্ছি শুনে নেন ওখানে একটা সেন্টার আছে কি আছে সেন্টার সেই সেন্টারে প্রশিক্ষণ দেওয়া হয় দাড়ি টুপি জুব্বা সুন্নত তরিকায় তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় এমন উন্নত মানের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তারা কি করছে আস্তে 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 এই সমস্ত স্টেজ যখন জলসা করতে করতে এই সমস্ত মানে তথ্যগুলো ফালতু যে জিনিসগুলো এইটা মানুষের মধ্যে আস্তে আস্তে ঢুকিয়ে দিচ্ছে আপনি কি করে বুঝবেন কোরআন শরীফে একটা কোরআন শরীফে একজন লিখেছে কোরআনের ভুল লেখাচ্ছে তাহলে আপনি কোথায় যাবেন এদিক ওদিক করুনি ফুরফুরায় যাও মুরিদ হও বই পড়ো ডাইরেক্ট কিতাব পড়ো ইউটিউবে গিয়ে বাংলাদেশের বক্তা জলসা শুনে আপনি ফতোয়াবাজি করতে যেওনি ফুরফুরায় বিরোধিতা করতে যেওনি তাহলে বিপদ তারাবি নামাজ 20 রাকাত না 8 রাকাত কত রকমের শুনবেন কি গো বাপ কোন সময় শুনেছেন এখন বিভিন্ন রকমের ফিতনা হচ্ছে আর অনেক ফিতনা আপনাদেরকে আমি শোনাবো কথা হচ্ছে হক পথে যদি আপনি থাকেন হক ধরে যদি আপনি থাকেন আপনাকে কেউ কিন্তু ঠকাতে পারবে না যখন এদিক ওদিক করবেন দুই নৌকায় পা দিয়ে দেবেন তখন কিন্তু আপনি আস্তে আস্তে ডুবে যাবেন দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি এক তারিখে দাদা হুজুর ওযু করবেন ওযু করবেন দাদা পীর যখন ওযু করার জন্য পানি আনতে বললেন এমন অবস্থাতে কারেন্ট যখন চলে যায় মাদ্রাসার ছেলেকে ডাক দিলেন মাদ্রাসার ছেলেকে বলে একটা ডেশ লাইন নিয়ে এসো কি নিয়ে এসো ডেশ লাইন সে কি করেছে বোর্ডিং ঘরে গিয়ে একটা ডেশ লাইন এনে দাদা পীরের কাছে দিয়েছে পরবর্তীকালে যখন দাদা পীর যখন রহমতুল্লাহ আলাইহি যখন শুনলেন এই যে দেশলাইটা ছিল এটা মাদ্রাসার একটা দেশলাই হুজুর রাগ করলেন আবার হুজুর এই দেশলাইয়ের পয়সাটা দাদা পীর হুজুর মাদ্রাসার ফান্ডে দিয়ে দিয়েছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ এই ছিল আমার দাদা পীর অনেক ঘটনা আপনারা দাদা পীরের শুনেছেন মেজরা হুজুর পীর রহমতুল্লাহ আলাইহি যারা দেখেছেন তার হাতে যারা হাত দিয়েছে শুনে দেখবেন তারা তাদের মুখ থেকে আমি শুনেছি বলছে দাদা পীরের হাতে যখন হাত দিয়েছে মনে হচ্ছে যেন তুলোতে হাত দিয়েছে ছেড়ে বলুন না সুবহানাল্লাহ আল্লাহর ওলিরা এমন ছিলেন মেজরা হুজুর পীর রহমতুল্লাহ আলাইহি পাটা উঁচু করে রাখতেন কেন পায়ে কদম বসি করতে করতে এমন একটা পর্যায়ে মানুষ চলে যায় উনি পাটা উঁচু করে রাখতেন কেন মাথাটা কি হয়ে যাবে নিচু হয়ে যাবে এমন এমন চিন্তা নিয়ে তিনি চলতেন আস্তে আস্তে শিরক এজন্য উঁচু করে রাখলে মাথাটা নিচু হবে না এনারা ছিলেন ফুরফুরা শরীফের মেজলা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি ছোট হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি কেমন মানুষ ছিলেন উনি ওয়াজ যখন করতেন মানুষ ওনার জলসাতে যারা থাকতেন আমি শুনেছি মুরব্বিদের কাছ থেকে বলছে যে মানুষগুলো বেহুশ হয়ে আসমানি ওয়াজ করত আমি শেখ বাদুল্লাহ হুজুরের দরবারে বসে আছি
কার দরবারে? শেখ বাতুল্লাহ হুজুরের দরবারে যখন আমি প্রথম যাই, সেই সময় শেখ বাতুল্লাহ হুজুরের যখন দরবারে গেলাম, আমার মামা আমাকে নিয়ে গেছে। প্রথম আমি শেখ বাতুল্লাহ হুজুরকে চিনতাম না। তো হুজুরের মুরিদ মোতাকেন সামনে অনেক বসে আছে। কোন সময় যদি জান শুনে আসবেন, আমি অনেকটা পিছনে বসে আছি, কিন্তু আমি গিয়েছি কি জন্য? মুরিদ হওয়ার। হুজুর আমাকে বলছে, মাওলানা সাহেব আপনি সামনের দিকে চলে আসেন। আমি আশ্চর্য হয়ে গেলাম, আমি যে আলেম, আমি 3-4 বছর ঘুরছি মুরিদ হওয়ার জন্য, পীর পছন্দ হয় না, পীর পছন্দ হয় না। অবশেষে মামা আমাকে নিয়ে গেছে, ঠিক আছে তুই মুরিদ হবি, তোকে আমি নিয়ে যাচ্ছি। ফুরফুরা তো আমি চিনি, যাই। শেখ বাতুল্লাহ হুজুরের দরবার আমি তখন চিনতাম না, আমাকে নিয়ে গেলেন। সামনে অনেক আলেমরা আছে, আর অন্য সব মানুষ যারা বসে আছে, তাদের গায়ে জুব্বা আছে, টুপি আছে, কিন্তু আমি পিছনে আছি। আমি যে আলেম, সাধারণ মানুষ হতে পারে, আমার তো অনেকেই পড়ে গেছে। শেখ বাতুল্লাহ হুজুর আমাকে বলছে, মাওলানা সাহেব উঠে আসেন। কসম বলছি, আল্লাহি, আল্লাহ সাক্ষী, হুজুরের সামনে আমি নামাজি হালাতে আমনা সামনা হুজুরের সামনে বসে আছি। অনেক কথোপকথন হলো, অনেক কথা হুজুরের সঙ্গে হয়েছে। হবার পরে হুজুর আমাকে একটা কিতাব দিয়েছিলেন, একটা কিতাব এত মোটা। সেই কিতাবটা আমাকে বলেছিল, হুজুর এই কিতাবটা পরিপূর্ণ পড়ে তুমি আমার কাছে আসবে। ব্যস্ততার কারণে আমি হুজুরকে সাক্ষাৎ করতে পারিনি। কি বুঝলেন? মুরিদ হতে গেলে পীর আগে তোমাকে, যেখানে সেখানে মুরিদ হবে, তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা, দয়া করে মেহেরবানি করে চলে আসেন। যারা বাইরে ঘুরছেন চলে আসেন। হুজুর যে ওবায়দুল্লাহ হুজুর তিনি বলেছেন তিনি আসবেন, চিন্তা নেই, আখেরি মোনাজাত করবে। আমি দুটো জিনিস তোমাদের কাছে দাবি করব। আপনাদের গ্রামের জন্য অনেকে নাম লিখিয়েছি, আমি আর দুটো জিনিস দাবি করব। একটা মসজিদের ডেগের প্রয়োজন। কিসের প্রয়োজন বাপ? ডেগ। আপনারা চান না একটা ডেগ হোক? চান তো? একটা ডেগ কিনতে গেলে অনেক টাকা দাম, প্রায় 30-40 দাম আছে। একটা ডেগের দাম কিন্তু আপনাদেরকে দিতে হবে। একেবারে তো কেউ পারবেন না, যাদের সামর্থ্য আছে একা দেওয়ার, দিলে তো মাশাআল্লাহ খুব ভালো। অন্তত একটা ডেগের দাম আপনাদেরকে দিতে হবে। দেখুন টাকা পয়সা সব একদিন শেষ হয়ে যাবে, কিছু থাকবে না। যতটুকু আপনি দান সদকা করে যাবেন, সেইগুলো কিয়ামতের ময়দানে আপনি পাবেন। অনেকে ওয়াদা করেছে 1000-500 করে টাকা দেওয়ার জন্য। আরো যদি কেউ থাকেন অন্তত 2000 টাকা আগামী বছরের জন্য যদি কেউ দেন, কে আছে? কোন বাপ নেই? একজন বাপ হাত তুলুন যে আমি 2000 টাকা আগামী বছরের জন্য দেব। আছেন কিনা? মাশাআল্লাহ, আবুল হোসেন খান, আল্লাহ পাক তাকে হায়াতে দারাজ করুন। তিনি 1000 টাকা আগামী বছরের জন্য নিয়ত করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ।